আজকে আবারও নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভাত, রুটি এবং পরোটার সাথেও এইটা পরিবেশন করতে পারো। চলো দেখাই কিভাবে আমি এই নিরামিষ রেসিপিটা রান্না করেছি। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমে এখানে আমি কিছুটা ছোলার ডাল নিয়েছি, প্রায় 100 গ্রামের কাছাকাছি। ছোলার ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে কচলে জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নেব। এবার ধোয়ার পরে আমি ভালো জলে এটাকে প্রায় 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রাখব। দেখতে পাচ্ছ ছোলার ডালটা থেকে কত নোংরা জল বেরোচ্ছে। তো যতক্ষণে পরিষ্কার জল না হবে ততক্ষণ আমি জল পাল্টে ধুতে থাকবো। দেখতে পাচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল হয়ে গেছে। এবার আমি ভালো জল দিয়ে ডালটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 4-5 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ছোলার ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। জলটা আমি ফেলে দেব। এবার একটা মিক্সার জার নিয়েছি আমি, আর ভিজানো ডালগুলোকে আমি খুব ভালো করে মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। একবারে সবগুলো ডাল পেস্ট হবে না, আমি দুবার ধরে ডালগুলোকে পেস্ট করব। এবার আমি এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। অবশ্যই এখানে ছোট করে কেটে দেবেন, না হলে আদাটা পেস্ট হতে চাইবে না। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা তোমরা বুঝে দেবে যেরকম ঝাল তোমরা চাও। আর এখানে দেখছো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। তো এটা একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার দেখো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর যেইটুকু ডাল এখনও অবশিষ্ট আছে সেটাকেও আমি মিক্সারের মধ্যে দিয়ে এভাবেই একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার সবটা বানানো হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম, একটু কালো জিরে দিলাম 1/2 চা চামচ মতো, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে পেস্টটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন খুন্তিটা দিয়ে পুরো কড়াইটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। আর ওই পেস্ট যেটা আমি করেছিলাম ছোলার ডালের, সেটা এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো এভাবে অনবরত নেড়ে ছেড়ে 3-4 মিনিট মতো এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখো নাড়তে নাড়তে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলি, এই পর্যায়ে কিন্তু তোমরা একটু হিং ব্যবহার করতে পারো। আমি এই জায়গাটাতে হিং দিতে ভুলে গেছি। দেখো একটা আটার ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এইদিকে আমি একটা প্লেটের মধ্যে একটু সয়াবিন তেল নিচ্ছি, সেটাকে ব্রাশ করে নেব। প্লেটটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। আর যে আমি ডালের ডো বানিয়েছিলাম সেটা এখন আমি প্লেটের ওপরে রেখে দিলাম। দিয়ে এই জায়গাটা কিন্তু কোনো খুন্তি বা হাতা নিলে হবে না, হাত দিয়েই প্রেস করে নিজের মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে। গোল শেপ দিতে পারো, আমি চৌকো একটু লম্বাটে চৌকো শেপ দিলাম। পনিরের মতো করে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো সেরকমই একটা শেপ দিয়ে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আমি প্রায় 5-7 মিনিট পরে ফিরে আসলাম। ডালের ডোটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার পনিরের মতো শেপ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মানে পনির যে সাইজে আমরা ছোট ছোট কাটি তার থেকে একটু বড় কাটছি। আর ডিজাইনটা তোমরা নিজেদের মতো করে শেপে কেটে নেবে। আমি একটু চৌকো শেপে কাটলাম, তোমরা তোমাদের মতো বরফি শেপেও কাটতে পারো, সমস্যা নেই। তো আমি সবগুলো উল্টে দিচ্ছি, কারণ নিচটা একটু ভেজা আছে, ভেজা থাকে ঘামে। তো সেটা একটু উল্টে দিলাম। তো দেখতে পাচ্ছ সুন্দর আমি চৌকো শেপে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতো শেপ দিয়ে কেটে নিও। এইদিকে কড়াটা আমি ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি, আর সেখানে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। কড়ার তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো কড়া চারিদিকে লাগিয়ে দিলাম আমি তেলটা খুন্তি দিয়ে। আর যে আমি চৌকো শেপে আমি আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। দেখো লাল লাল হয়ে গেছে। তো আমি আলুগুলো এবার তুলে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার আমি ডালের
ঢোকাগুলো যে বানিয়ে রেখেছিলাম চৌকো চৌকো শেপে কেটে, সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো আমি এখন ঢোকাগুলোকে উল্টে দিচ্ছি। এক সাইড কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটাও এরকম লাল লাল করে ভেজে নেব, তাই উল্টে দিচ্ছি। আমার দেখো এই ঢোকলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি ঢোকলাগুলো আমি কিন্তু আবারও লাল লাল করে ভেজে নেব। বাকি যা ছিল ঢোকলা সেগুলো আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম সাদা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি এর মধ্যে হলুদ দিলাম আর প্রায় 2 চা চামচ ভরে ভরে আমি জিরে ধনে গুঁড়ো দিলাম। নিরামিষ রান্না করছি, জিরে ধনে গুঁড়োটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর 1 চা চামচের মতো আদা দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি আলু দিয়ে দিলাম, মশলার সাথে একসাথে আলুটা কষা হবে এবং সেদ্ধ হয়ে যাবে। আর স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি দিলাম। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি আর করলাম না। আর এখানে হিং দিলাম, হিং একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, তাই একটু হিং দিয়ে দিলাম, হিং ভিজানো জলটা দিয়ে দিলাম। তো যাই হোক, হিংটা অবশ্যই দেবে, নিরামিষ তরকারিতে হিঙের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। ঢাকা দিয়ে 1 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেবে, তাহলে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আগেও আমি বলেছি, তো আবারও বলে দিলাম, আমি এখানে একটু গরম জল ব্যবহার করলাম। এবার এটা জল দিয়ে আমি ফোটার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার তরকারি ফুটে গেছে, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢোকলাগুলো মাঝখানে দিয়ে দিয়েছি। সেটা আর ক্যামেরাতে আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো ঝোলটা যখন ফুটে গেছিলো তখন আমি এটা দিয়ে দিয়েছিলাম, ঢোকলাগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও আমি ঢেকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা দেখতে পাচ্ছ একটু পাতলা হয়েছে। তো নিরামিষ ঝোল এরকম একটু পাতলাই হবে, কিন্তু খেতে অসাধারণ হবে। আমি নিজে রান্না করে খেয়ে পরে ভয়েস দিচ্ছি, তো আমি তাই বলতে পারছি ঝোলটা কিন্তু এই তরকারিটা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, এবার একটু গরম মশলা আমি বেটে দিলাম। তোমরা গুঁড়ো থাকলে গুঁড়ো দিতে পারো, সমস্যা নেই। আমার কাছে গুঁড়ো ছিল না, তাই গোটা গরম মশলা একটু বেটে দিলাম। আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এবার 1 ফুট জোর আঁচে ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য কড়ার মধ্যে এভাবে রেস্টে রেখে দেব। ঝালের জন্য রেসিপিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই রেসিপিটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যাবে এবং খেতে অসাধারণ লাগবে। নিরামিষ রেসিপি হলো, একবার বাড়িতে এইভাবে ঢোকলা রেসিপি ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। আমার এই ঢোকলা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও, মতামত কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরো রেসিপি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।